নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে ডিএ আন্দোলনটা কিন্তু হচ্ছে গত 3-4 দিন ধরে কিন্তু আন্দোলন হচ্ছে আদালতে পারমিশন নিয়েই, এবং সেখান থেকে কিন্তু অনেক আপডেট উঠে আসছে। সো আপডেটগুলো আপনারা জেনে নিন। 39% বকেয়া ডিএ দিতেই হবে, যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে, 5 লক্ষ শূন্য পদে নিয়োগ করতেই হবে। ভিডিওটা শুরুর আগে আমি একটু আমার সেলফ প্রমোশন করে দিই। আমি কিন্তু গত সপ্তাহে আমি সিকিমে ট্যুর করতে গেছিলাম। সো সেখানে গিয়ে কিন্তু আমি শুধু বসেছিলাম না, শুধু ট্যুর করিনি, আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু ওখানে গিয়ে আমি কি করেছি, অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ট্রাভেল ব্লগারের মতন আমি করেছি। সো আপনারা যদি চান আমার ব্লগগুলো কিন্তু দেখতে পারেন। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো কিন্তু আপলোড হয়ে গেছে, যেটা লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। আমি আমার প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা থেকে আপনারা প্লেলিস্টে গিয়ে প্রথম পার্ট দেখবেন, তারপরে সেকেন্ড পার্ট দেখবেন। খুব ভালো লাগবে আশা করি। একটু সাপোর্ট যদি করেন তাহলে নিউজের সাথে সাথে আরও অন্যান্য ব্লগটা আমি করতে পারবো। সো ভিডিওটা কন্টিনিউ করুন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্ন থেকে 500 মিটার দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে 3 দিন ধরে টানা ধর্ণা অবস্থানে শেষে সংগ্রামী যৌথ মঞ্চের 5 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান সহ 2 জন সচিবের সাথে আলোচনা করলেন। দাবি আদায়ে শতাধিক কর্মচারী ও শিক্ষকরা শহীদ মিনারের পাদদেশে 700 দিনের মতন অবস্থান করছে। 39% বকেয়া ডিএ অবিলম্বে প্রদান ও স্থায়ী আদেশনামা প্রকাশ ও 5 লক্ষের বেশি শূন্যপদে স্থায়ী নিয়োগ, যোগ্য অস্থায়ীদের স্থায়ীকরণ, প্রতিহিংসামূলক যে বদলি করা হচ্ছে সেগুলোকে বন্ধ, এবং 2016 সালে এসএসসিতে যাদের চাকরি বাতিল গেছে, মানে যোগ্যদের চাকরিতে আবার ফিরিয়ে আনা, অযোগ্যদের বার করে দেওয়া, এগুলোই হলো গিয়ে তাদের মূল দাবি। মুখ্য সচিব দিল্লিতে থাকায় সংশ্লিষ্ট 2 আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন। সমস্ত দাবি ও বঞ্চনার সাথে সহমত পোষণ করে মুখ্য সচিবের সাথে আলোচনা করে অতি দ্রুত রিপোর্টে জানাবেন বলে জানান মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, চন্দন গাড়াই, শৈবাল সরকার ও সুদীপ চন্দ। মর্গ ভাতা, স্থায়ী নিয়োগ সহ অন্যান্য দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ 698 দিন ধরে ধর্মতলা শহীদ মিনার পাদদেশে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানে করছে। 2 বছর ধরে ধারাবাহিক লড়াই, আন্দোলন ও আলোচনার মাধ্যমে প্রত্যাশিতভাবে রাজ্যের প্রশাসন গণতান্ত্রিক সৌজন্যবোধকে গুরুত্ব দেওয়ার কথা থাকলেও কার্যত ক্ষেত্রে কর্মচারীদের ন্যায্য দাবির ক্ষেত্রে দীর্ঘদিনের নীরবতা আমাদের বিস্ময়িত করেছে। সরকারের দৃষ্টি আকর্ষণে 22 থেকে 24 ডিসেম্বর উচ্চ আদালতের অনুমোদন ক্রমে নবান্নের কাছে মন্দিরতলা বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হচ্ছে। মঞ্চের পক্ষ থেকে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সচিবদের সাথে আলোচনা হয়েছে সেটা হলো মহার্ঘ ভাতা, সর্বভারতীয় পণ্য সূচক অনুসারে এআইসিপিআই অনুসারে যে দীর্ঘদিন যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের 39% এবং রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের 53% এবং রাজ্য সরকারের 14%, ডিফারেন্সটা 39%। এই ডিফারেন্সটা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটা আলোচনা হয়েছে সমস্ত শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছে যে 10 লক্ষ শূন্যপদ ফাঁকা আছে, সো সেগুলোকে নিয়োগ করতে হবে। অস্থায়ীদের স্থায়ীকরণ, যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে এদের স্থায়ী করে দিতে হবে। আরেক আছে প্রতিহিংসামূলক বদলি, যারা অনেকে আছে যে অনেকের সাথে ঘটনাটা ঘটেছে, বদলি করে দেওয়া হচ্ছে, সে হয়তো কোনো পার্টি করে বা কিছু করে তাকে বদলি করে দেওয়া হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া আছে, সেখানে যোগ্য অযোগ্যদের আলাদা করে যোগ্যদের স্কুলে ফেরত আনতে হবে, অযোগ্যদের বার করে দিতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার চন্দন গড়াই বলেন, সমস্ত বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 2 সচিবের সাথে দীর্ঘক্ষণ সদর্থক আলোচনা হয়েছে। সমস্যার সমাধানের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে সংগ্রামী যৌথ মঞ্চ আগামীতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।